বিষয় সেটি আপনারা জানেন, আমরা সেটি নিবেদন করতে পেরেছি, ফাইনাল পর্যায়ে আছে হয়ে যাবে। আপনারা জানেন যারা মামলা রয়েছে তাদের ব্যাপারে আমরা আলোচনা করেছি। আপনারা জানেন যারা এই কর্মচারী হিসাবে যারা চাকরিতে যোগদান করেননি, আবার আপনারা মামলা করেননি, তাদের ব্যাপারে একটি তালিকা তৈরি করে দিয়েছে। এর বাইরে আমরা দেখি যে কিছু কর্মচারী আছে যারা নির্যাতিত, নিপীড়িত, যাদের বেতন খুবই কম, বিরত ভাগ করছে, খুব কষ্টের সহিত, তাদের বিষয়ে আমরা দেখি যে আমরা চেষ্টা করছি আগামীতে তাদেরকে একটি তালিকাভুক্ত করে বিডিসিএল কর্মচারী হিসাবে তাদের নিয়োগ দেওয়ার জন্য। আপনারা জানেন অন্যান্য ক্যাডারের যে দাবিগুলি আছে, ওয়ার্কশপে বিশেষ করে যারা নিয়োগ পাওয়ার মামলা তুলে এনেছেন তাদের দাবি ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে। আপনারা জানেন যে কিছু ওয়ার্কশপ কর্মচারীকে কনফার্মেশন দেওয়া হয়েছে সহ আমরা তাদের যে কর্মচারী আছেন তাদের যে আপনার যে বেতন ভাতা সেটির ব্যাপারে আমরা আলোচনা করেছি এবং এই আলোচনার প্রেক্ষিতে আমাদের কার্যক্রম অব্যাহত আছে। আজকে আসলে এই দাবির বিষয়ে আমাদের আলোচনা নয়, বৃষ্টির বাইরে হচ্ছে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে আজকে আলোচনা করব। তারপরেও আমরা বলতে চাই বিডিসিএলের কর্মচারীরা সকলে বাংলাদেশ টেলিযোগাযোগ শ্রমিক কর্মচারী ইউনিয়নের হাতকে শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধ এবং গত 17 বছর নির্যাতিত হয়েছে তাদের পাশে অবশ্যই বিডিসিএলের শ্রমিক কর্মচারীরা টেলিযোগাযোগ শ্রমিক কর্মচারী নেতৃত্ব তাদের পাশে আছে। ষড়যন্ত্র করে কোন রকম আপনাদের আগত শত্রুকে আক্রমণ করে কোনোভাবে টেলিযোগাযোগ শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দকে দেওয়া যাবে না। ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত সংগঠন হিসাবে টেলিযোগাযোগ শ্রমিক কর্মচারী ইউনিয়ন গত 17 বছর যখন সারা দেশে কোনো সংগঠনের অফিস খোলার মতো সক্ষমতা ছিল না, এই সংগঠনটি বাংলাদেশ টেলিযোগাযোগ শ্রমিক কর্মচারী ইউনিয়ন এই অফিসটি সার্বক্ষণিক খোলা রেখেছে। পুরো একদিনের জন্য এই অফিসটি আমরা বন্ধ করিনি। আমাদের উপর নির্যাতন হয়েছে, আমাদের কর্মচারীর প্রতি অবিচার করা হয়েছে, তাদেরকে সাসপেনশন করা হয়েছে, তাদেরকে বদলি করা হয়েছে, তাদেরকে বিবেচন করা হয়েছে, বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে। কিন্তু টেলিযোগাযোগ শ্রমিক কর্মচারী ইউনিয়নের কর্মচারীরা ওয়ার্কশপ কর্মচারীদেরকে তাদের সে সময় তাদের স্বার্থ থেকে বঞ্চিত করা হয়েছিল। আপনার যারা বিলুপ্তযোগ্য কর্মচারী তাদেরকে তাদের পদ ছাড়া বিলুপ্তযোগ্য পদে নিয়োগ দেওয়া হয়েছিল। আমরা সকল দাবিগুলিকে একত্রিত করে আমরা প্রশাসনকে বলেছি ইনশাআল্লাহ আছে আপনাদের দাবিগুলি বাস্তবায়ন হবে। কিছু দাবি ইতিমধ্যে আপনাদের বাস্তবায়িত হয়েছে ইনশাআল্লাহ। আমরা বলতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে ধরা বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সকল সময় আপনাদের পাশে আছে। আপনারা জানেন বাংলাদেশ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজেকে একজন শ্রমিক হিসাবে ঘোষণা দিয়েছেন। উনি যখন নিজেকে একজন শ্রমিক হিসাবে ঘোষণা দিয়েছেন, এই দলের প্রতিষ্ঠাতা শ্রমিক হিসাবে নিজেকে ঘোষণা দিয়েছেন, সেই দলের একজন সদস্য হতে পেরে আমি নিজেকে গর্ববোধ করি এবং মনে করি যে দলকে আমি করছি সেই দলের যিনি প্রধান, যিনি প্রতিষ্ঠাতা, উনিও নিজেকে একজন শ্রমিক হিসাবে ঘোষণা দিয়েছেন। এবং আমাদের নেত্রী, আমাদের দলের চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনারা জানেন বিনা কারণে তাকে কারারুদ্ধ করা হয়েছিল। আজকে আমাদের মা, আমাদের নেত্রী অসুস্থ, আমরা তার জন্য আজকে দোয়া করবো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া করবো। আমরা দোয়া করবো তবু রহমানের জন্য, তবুর জন্য, আরাফাত রহমান তবুর জন্য আমরা ইনশাআল্লাহ আজকে দোয়া করবো। আমরা চাই ওনাদের আত্মার শান্তি থাকুক এবং আমাদের নেত্রী, আমাদের মা যিনি আছেন ওনার সুস্থতার জন্য আমরা দোয়া করবো। আপনাদেরকে শুধু একটি কথাই বলবো, আজকে বৃষ্টি যেতে হচ্ছে, আমি আমার বক্তব্য বাড়াবো না। আপনারা ঐক্যবদ্ধ থাকেন, কোন ষড়যন্ত্রে সকল ষড়যন্ত্রের ভাঙা জবাব দিয়ে আপনারা ঐক্যবদ্ধ থাকেন। ইনশাআল্লাহ বাংলাদেশ টেলিযোগাযোগ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সকল সময় শ্রমিক কর্মচারীদের পাশে ছিল, আগামীতেও থাকবে এ আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আবারও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সম্মানিত সভাপতি আজকে প্রধান অতিথি উপস্থিত হয়েছেন, আমাদের মধ্যে আমাদের লাঠিয়াটার উপস্থিত আছেন সহ আমাদের যে থানার এবং রমনা থানার আমাদের হানিফ ভাই, শাহবাগ থানার যে আমাদের হানিফ ভাই
এবং আমাদের যে 20 নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন একজন ওনাদের কাছে এবং বৃষ্টির অপেক্ষা করে আপনারা যারা উপস্থিত হয়েছে সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য সকলে দোয়া করবেন, তার পরিবারের জন্য দোয়া করবেন, যাতে আমরা আগামী দিনে যাতে আমাদের কর্মচারীর দাবিগুলি নিয়ে আসতে পারি সেজন্য আপনারা আজকে দোয়া করবেন, যাতে আমরা আমাদের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে পারি। আমি আমার বক্তব্য না বলে সকলকে ধন্যবাদ করে আমার বক্তব্য শেষ করছে। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতিরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, শ্রমিক কর্মচারী ইউনিয়ন জিন্দাবাদ, জাতীয়তাবাদী